একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। আনুষ্ঠানিকভাবে জামাতের জাতীয় সমাবেশ শুরুর সোয়া ৩ ঘণ্টা পর বক্তব্য শুরু করেন এই মহাসমাবেশের সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সামনে জনসমুদ্র, জামাতের লাখো কর্মী সমর্থক। ঠিক ৮ মিনিট পর ৫টা ২২ হঠাৎ পড়ে যান ৬৭ বছর বয়সী জামাতের এই শীর্ষ নেতা। ধরাধরি করে তাকে টেনে তুললে তিনি আবার বক্তব্য দিতে চান। সম্মানিত ভাইয়েরা, আপনারা সম্মানিত ভাইয়েরা, যদিও তার এই বক্তব্যের সময়কালও বেশি ছিল না। আবার পড়ে গেলে চিকিৎসকেরা পরামর্শ দেন তাকে বিরতি নিতে, কিন্তু তিনি বক্তব্য চালিয়ে যান বসে বসেই। আমি আজকে জামাতের আমির হিসাবে এখানে কথা বলতে আসিনি। আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা, শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই। এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। ঘোষণা দেন জামাত ক্ষমতায় গেলে জনতার শাসক নয়, সেবক হবেন। জামাত থেকে কেউ এমপি মন্ত্রী হলে সরকারি প্লট ফ্ল্যাটের সুবিধা নেবেন না। পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলো মানুষ এমনি জীবন নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তা পোতা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করেন জামাতের এই শীর্ষ নেতা। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। এর আগে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি সহ ৭ দফা দাবির পক্ষে বক্তব্য দেন জামাত নেতারা। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আসেন, এদেশের কোটি জনতার সমর্থন নিয়ে সক্কা গায়া এবার আপনাদেরকে আমরা পরাজিত করব। নির্বাচনকে যদি কালো টাকা, ফ্যাসিবাদ, নমিনেশন বাণিজ্য এবং মানুষের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে হয়, পিয়ার পদ্ধতি ছাড়া কোনো উপায় নাই। এক আল্লাহ ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোনো শক্তি নেই থামিয়ে দিবে। জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকু জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জামাত ইসলামের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, ক্রস ফায়ার, আয়নাঘর, রিমান্ড, হাজার হাজার লোকদের কারারুদ্ধ করে দুনিয়া জানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী। জামাতের দাবির প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন দল থেকে আগত নেতারা বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির যারা বিরোধিতা করছে তারা জাতির সঙ্গে প্রতারণা করছে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে উচ্চ কক্ষ চাই না, এই বক্তব্য যারা দেয় তারা জাতির সঙ্গে প্রতারণা করে। শুধু আইনি ভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না, আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল হয়, অহংকারী হয়। তাই আমরা দেখতে পাচ্ছি এই গণ অভ্যুত্থানে আমাদের অংশীজনেরা, মজলুম রাজকে উৎফুল্ল অহংকারী হয়ে জালিম হয়ে উঠছে। জামাতে ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, শিক্ষা লাভ করেন, নীতি শিক্ষা নেন, আদর্শ শিক্ষা নেন, ঐক্যবদ্ধ হন। ঐক্যর বিকল্প কোন শক্তি নেই। যদি আবার ফ্যাসিস্ট এই দেশে, যদি আবার এই দেশে আসতে পারে, কাশ্মীরের চামড়া কিন্তু আর থাকবে না। সমাবেশের শুরুতে এখানে কথা বলতে দেখা গেছে শহীদ ও আহত পরিবারের সদস্যদের। তারা বলছেন, বিচার আর সংস্কারের আগে নির্বাচন নয়। আঙ্গ সিদ্ধান্ত হইল, আঙ্গ বিচার আগে হবে, হেরো ভোটে চিন্তা হবে। আমার ছেলে আবরাল ফাহাদ, তার কি দোষ ছিল? ফ্যাসিবাদের শিকড় যতই গভীরে থাক না কেন, সেটার
মূলোৎপাটন না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ। যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল, এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এর আগে সকাল থেকেই পূর্ণ হয়ে যায় ৭০ একরের এই ঐতিহাসিক ময়দান। জনসমুদ্র পৌঁছে যায় আশপাশের শাহবাগ, বাংলা মোটর, কাকরাইল, পল্টন কিংবা মৎস্য ভবন পর্যন্ত। রোদ আর গুমোট গরমের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় সমর্থকদের উজ্জীবিত রাখতে এখানে জারি সারি গম্ভীরা সুরে দাবি দাওয়া আর দলীয় আদর্শ তুলে ধরেন শিল্পীরা। এই সমাবেশের একটা উল্লেখযোগ্য দিক হলো এর অংশগ্রহণকারীদের মধ্যে বৈচিত্র্য। মাদ্রাসা পড়ুয়া থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, তরুণ থেকে প্রবীণ কিংবা মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের অংশগ্রহণ। বয়স, বর্ণ কিংবা পেশার ভিন্নতা থাকার পরও এই যে তাদের একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাওয়া, সেটি হয়তো এটি ইঙ্গিত করছে সামনের দিনে রাষ্ট্র সংস্কার, নির্বাচন এবং রাষ্ট্র পুনর্গঠনে জামাত এবং তাদের রাজনীতি বিভিন্ন পক্ষের কাছে ভিন্নভাবে গুরুত্ব পাবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজহার লিমন, এখন, ঢাকা। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে।